এসব ঢাকা ফেরার আরো খবর জানাবো। বরিশাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, ছুটি শেষ, অফিস আদালত খুলেছে আজ, তারপরও আজও ঢাকায় ফিরছেন, কেমন দেখছেন আজকে যাত্রীদের চাপ? হামিলা, আমি এই মুহূর্তে বরিশালের কেন্দ্রীয় নথুলাবাদ বাস টার্মিনালে রয়েছে, যেখান থেকে বরিশালের দূরপাল্লার যে বাস, সেই বাসগুলো এখান থেকে যাতায়াত করে এবং বরিশালের দক্ষিণ থেকে যে যাত্রীরা আসেন তারাও কিন্তু এই বাস টার্মিনাল হয়ে তারপরে ঢাকা বা অন্যান্য গন্তব্যগুলোতে যান। এবং আমি সকাল থেকে এসে দেখেছি যে অফিস আদালত খোলার পরও আজও কিন্তু ঢাকামুখী যে যাত্রীদের ভিড়, সেই ভিড়টি কিন্তু প্রচুর রয়েছে এবং এখন দুপুর 1টা বেজে গিয়েছে এবং তারপরও সেই ভিড় কিন্তু কমেনি। মানুষ আসছে এবং এখান থেকে বাসে করে ঢাকা অভিমুখে যাত্রী হচ্ছে এবং একের পর এক বাস কিন্তু ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এবং এই ভিড় শুধুমাত্র বাস টার্মিনালে নয়, এরপরে যখন বিকেলবেলা বরিশাল থেকে লঞ্চগুলো ঢাকা অভিমুখে যাত্রা করবে সেখানেও কিন্তু এই ভিড় লক্ষ্য করার একটি সম্ভাবনা রয়েছে। যদিও গতকাল ছিল এই মৌসুমের সব থেকে বেশি ভিড়, কারণ ঈদের পরে গতকাল শেষ দিন ছিল এবং ছুটির শেষ দিন ছিল, যার ফলে ওই দিন কিন্তু সব থেকে বেশি ভিড় আমরা লক্ষ্য করেছি লঞ্চ ঘাটগুলোতে এবং আজও সকাল থেকে বেশি ভিড় দেখছি। তো এই পরিস্থিতিতে আমাদের সাথে যাত্রীদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়ার থেকে বেশি নেওয়া হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রে নেওয়া হচ্ছে এমনটিও না। অনেক যাত্রী তাদের স্বচ্ছন্দ প্রকাশ করেছে, বলেছে যে ভালোভাবেই তারা যেতে রয়েছে। এই ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তবে বাস কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে ঢাকা যাওয়ার পরে এখন তাদের অনেকটাই খালি আসতে হচ্ছে, সেক্ষেত্রে হয়তো কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখানে পুলিশ এবং ট্রাফিক কাজ করছে আমরা দেখেছি। এখন পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল বরিশালের পরিস্থিতি। মিলা।